বাইরেই খান বা ঘরেই খান, প্রতিদিন কিন্তু ৩ বেলা খেতেই হবে। ৩ বেলার মধ্যে আরো ২ বেলা থাকে বলতে গেলে স্ন্যাক্স বা নাস্তা। তো এই ৫ বেলা যদি আপনি নাও খান, ৩ বেলা কিন্তু খেতেই হবে। এখন যদি ঘরে রান্না না করি সেক্ষেত্রে হয়তো রেস্টুরেন্টে গিয়ে খাবো। আর যদি বাহিরে না খাই তাহলে তো ঘরে অবশ্যই রান্না করতে হবে। আর রান্না যদি না করি ইনস্ট্যান্ট কোনো কিছু খেয়ে নিতে হবে। তো অনেকেই আবার অনেক কথা বলে যে, "আপনাদের কি কোনো কাজ নাই? শুধু খাওয়া-দাওয়া, শুধু খাওয়া-দাওয়া।" ভাই আপনারা কি খান না বলেন? প্রতিদিন এট লিস্ট ৩ বার তো আপনারা খান। তো যাই হোক আজকে বাজার করে নিয়ে এসছে। তো বাজারগুলো এখনো আমি খুলি নাই। কারণ হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড এখনো আসে নাই। আর এদিকে আমি আবার অনেকগুলা কাপড় ভিজিয়ে রাখছি। একটু আগে ভিজাইলাম যাতে করে সে আসার পরে কাপড়ের ময়লাটা বেশি উঠে এজন্য। আর এদিকে তো মূলার তরকারি রান্না আমি বসিয়েই দিয়েছি। আর বাজারগুলো যেহেতু এখানে শাক আনছে ২ পদের, কি সবজি আনছে সবকিছু কেটে আমি নরমাল ফ্রিজে রেখে দিব। আ রান্নার সুবিধার্থে যখন যেটা খেতে মনে চাবে তখন সেটা বের করে খাবো। এই আরকি। মানে জীবন যেরকম আ উম কি বলবো আর? আসলে ওভার ভয়েস দিতে গেলে না আমার অনেক সমস্যা হয়ে যায়। কি বলবো ভেবে পাই না। সবাই কি সুন্দর কত স্পিডে কথা বলে, কি সুন্দর ওভার ভয়েস দেয়। বাট আমার কেন জানি হয়ে ওঠে না। আমি গুছিয়ে বলতে পারি না আরকি। তো এই যে মূলার তরকারি কিন্তু অনেক ভালো লাগে খেতে আসলে। আর যদিও অনেকের কাছে এটা ভালো লাগে না, বাট আমাদের কাছে ভালো লাগে। আর আমি যখন কনসিভ করেছিলাম, আরিয়ান আমার পেটে ছিল, তখন বিশেষ করে আমার মূলাটা অনেক বেশি ভালো লাগতো। তারপর থেকেই মূলাটা আমি অনেক পছন্দ করি। এখনো আমার অনেক পছন্দ। আর এই যে আমাদের জাতীয় মাছ পাঙ্গাস, এটা দিয়েই রান্না করব। পাং আ পাঙ্গাস কিন্তু হচ্ছে আমাদের মানে আমরা খাই না। আমাদের বাসায় ঢুকানোই হয় না এরকম। তবে তেলাপিয়া কিন্তু আমাদের অনেক পছন্দের। ইলিশ এবং তেলাপিয়া আর চিংড়ি। এই ৩ টা মাছই আমরা খুবই বেশি খাই। অন্য মাছ তেমন আমাদের খাওয়া হয় নাই বললে চলে। তো মাঝে বিভিন্ন ছোট মাছ, গুড়া মাছ বা বোয়াল বা সমুদ্রের অন্য কিছু ট্রাই করা হয়। কিন্তু মেক্সিমাম সময় আমরা এগুলাই খাই। আর রান্না করতে বাহিরের পরিবেশটা একটু দেখছিলাম। কারণ আমার বাসাটা এত সুন্দর, মানে উপর থেকে যে রুমেই যান রান্নাঘর, ড্রয়িং রুম, ডাইনিং রুম, বেডরুম বা আদার্স বেডরুম যেখানেই যান সুন্দর চারিদিকে খোলামেলা পরিবেশ খুবই সুন্দর লাগে। কিন্তু গরমকাল আসলে একটু বিরক্ত লাগে কারণ পশ্চিম পাশ খোলামেলা হইলেও রোদ